দেখি জানি আর ভিতরে পেঁয়াজ বাটা, আদা রসুন আর ঠিক শোনো আমার ভাল লাগে না। নাম কি? আই আফসোস করবো। সুহাই মামা গো বাড়ি কোন জায়গায় ভাবি? ওরা চরে থাকতে থাকতে ওদের চুল কালার হয়ে গেছে, এই যে একদম রেডিশ, মনে হয় যেন কালার করা আর একদম স্ট্রেট। এই দেখেন একদম মানে এই চরে থাকতে থাকতে আর পানিতে ডুবাইতে ডুবাইতে একদম কি সুন্দর চুলগুলা। ও ন্যাচারাল ঠিক আছে, কিন্তু ঢাকার মানুষ তো এই স্ট্রেটও করে হচ্ছে টাকা দিয়ে পার্লারে গিয়ে, আবার এই যে কালারও করে অনেক মেডিসিন দিয়ে। তো ওটা হচ্ছে একদম ন্যাচারাল। হ্যাঁ তারপর তো বাথরুম হইব না মাসের। না ফিরেছে না ভাবি তো আসলে খাইতেছে চাল এরপর দিয়ে দিল গরম পানি। এরপরে দিবে হচ্ছে যে গরম মশলা। রান্না হয়েছে একটা শিল্প, যে যেভাবে রান্না করে ওটাই পারফেক্ট। অনেকে বলে ইলিশ মাছ এই খায় না সেই খায় না, জিরা খায় না, আবার অনেকে বলে কাঁচামরিচ খায় না, শুকনো মরিচ খায় না। আসলে ইলিশ মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আমার চ্যানেলে প্রায় অলমোস্ট 20টার মতো ভিডিও আছে, ডিফারেন্ট ভিডিও, সেম ভিডিও না। তো রান্না আসলে হচ্ছে শিল্প। অনেকে বলবে লবণ এই টাইমে দেন কেন, সেই টাইমে দেন না কেন। তাদের উদ্দেশ্যেই বলা যে রান্না হচ্ছে একটা শিল্প। আপনি রং তুলি দিয়ে যেভাবে আঁকবেন সেভাবেই কিন্তু আঁকতে পারবেন। তো এই যে ভাবি এবার লবণ দিবে, এতক্ষণ তো লবণ দেয় নাই। ভাবির কথা হয়েছে পোলার চাল যখন অর্ধেক ফুটবে তারপরে লবণ দিব। ঠিক আছে, এবার হচ্ছে লবণ দেওয়ার পালা। এই যে লবণ দিয়ে দিবে, তারপর আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিবে।